লোকজন বাড়িতে নিয়ে আসেনি, একদম ভেঙে চুরে তছনছ করে দিয়ে সব পরিমাণে ঘরে যা ছিল আসবাবপত্র সব ভাঙচুর করে রেখে গেছে। কারেন্টের বল পর্যন্ত খুলে নিয়ে গেছে। চেয়ারম্যানের লোকজন আর সকালে ধরে ওরা এসে বাড়িতে লোকজন নিয়ে এসে আমাদের এইসব ঘর বাড়ি ঘরের জিনিসপাতি সব শেষ করে দিয়ে গেছে, আরও নিয়ে গেছে লুটপাট করে। চেয়ারম্যানের সাথে থাকিয়ে চেয়ারম্যানের লোকজন দিয়ে এই কাজ করাই গেছে, এই নিয়ে আমাকে দলাদলি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে কিয়ামত পর্যন্ত ইতিহাস করলেন, আর ঝিনাইদহের 100 বছরের ইতিহাস হলেন হিরণ চেয়ারম্যান। আমাদের নেতা যারা আছে তারা যে নির্দেশ দেবে সেই নির্দেশ না যদি শোনেন ঝিনাইদহে আপনারা চাকরি করতে পারবেন না। পরিষ্কার ভাষায় আমি হিরণ চেয়ারম্যান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে গেলাম। আমার মতে হলে এক লাথি মেরে ফেলে দেবো। এখানে আমাদের কিছু কসাইরা বসে আছে। হিরণ চেয়ারম্যান নাম শুনলেই কিছু মানুষের হার্টবিট বেড়ে যায়। দীর্ঘ 25 বছর তার ক্যাডার বাহিনী দিয়ে 9 নং পোড়াহাটি সহ ঝিনাইদহের বিভিন্ন এলাকায় শাসন করেছিলেন। 7 দিন তোমার টাইম, 7 দিনে সারেন্ডার না করলে তদন্ত দিয়ে পুলিশের কাছে ধরে দেবো। 2023 সালে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে একটি মামলা দায়ের করেন দুর্নীতি কমিশন দুদক। প্রতিটা নমিনেশনে দিতে হতো 10 থেকে 15 লাখ টাকা। ওই সময় নমিনেশন দেওয়ার জন্য ও সভাপতি বানাইল, কিন্তু আমি করা যায় না। টাকা আমার কাছে 9 লাখ নিয়েছে, যদি আরো লোক লাগে প্রমাণ লাগে। হিরণ চেয়ারম্যানের বিরুদ্ধে কেউ কথা বললে রীতিমতো নির্যাতনের শিকার ও প্রাণনাশের হুমকির মুখোমুখি হতে হতো। রাজনীতির ছায়াতলে এ যেন শতমুখী সাপ। বলতেছে যে মোশাররফের কাছ থেকে নাকি আপনি 10 লাখ টাকা নিয়েছেন। বলা নিয়েছে, টাকা নিয়েছে, এসব কথা আমার কাছে করতে আসেন না, কিন্তু আমি এসব টাকা পয়সা দেওয়া না। আমার কথা ভাই, কথা তো আমার না, আপনার দলের লোকই বলছে। এক এক ইউনিয়নের বিএনপি কে বিতাড়িত করা হবে, সাথে থাকবে প্রশাসন, পুলিশ। তার ইউনিয়নের কেউ বিরোধিতা করলে বাড়িঘর জ্বালাও পোড়াও সহ লুট করা হতো। জানা গেছে 9 নং পোড়াহাটি ইউনিয়নের হীরাডাঙ্গা গ্রামে হিরণের সন্ত্রাস বাহিনী দিয়ে ধ্বংসযজ্ঞ চালাতো। প্রতি বছরে প্রায় কোটি টাকার ক্ষতি হতো। আমার 3বার করে ভাঙিল, এইবার দিয়ে 3বার চেয়ারম্যানের লোকজন আর সকালে ধরে ওরা এসে বাড়িতে লোকজন নিয়ে এসে আমাদের এইসব ঘর বাড়ি ঘরের জিনিসপাতি সব শেষ করে দিয়ে গেছে, আরও নিয়ে গেছে লুটপাট করে। চেয়ারম্যানের সাথে থাকিয়ে চেয়ারম্যানের লোকজন দিয়ে এই কাজ করাই গেছে, এই নিয়ে আমাকে দলাদলি। পুলিশ থাকেই সকালে গেছে এসে আমরা চলে গিয়ে সব না করি, এর মধ্যে এসে হইজকে এসে আমাকে এইসব বাড়ি করে 200-300 লোক ঢুকে পড়েছে আমাদের বাসায়। আমি ছোট বাচ্চা নিয়ে ঘরে খাবার খাওয়াচ্ছি, হঠাৎ করে এসে বাড়ি ঘর ভাঙচুর করেছে। তারপর আমাদেরও দাবড়িয়েছে, আমরা যে মহিলা মানুষ সাইডে সরে দাঁড়াইছি আমাদেরও ছাড়িনি। এমনভাবে বিশ্রী ভাষায় বকাবকি করছে যে ধরে অমুক করবো তমুক করবো বলে আমাদের দাবড়িয়েছে। এমনকি আমার ছোট বাচ্চাটারও 2-3টে বাড়ি লেগে গিয়েছে, নিয়ে দৌড়াতে পারিনি, ওর গায়ে লেগে গিয়েছে। আর ঘরের জিনিসপত্র তো কিছুই রাখিনি, একদম ভেঙে শেষ করে দিয়েছে। এই মনে হয় 15-20 দিন মতন টিন লাগিয়ে গুছিয়ে উঠেছে সব কিছু। আগের বার তো ভেঙে একদম শেষ করে দিয়ে গেল, কিছুই ছিল না। আবার নতুন করে আবার মনে করেন যে কত কষ্টের পরে সব কিছু ঠিক করি না, সব কিছু আবার শেষ করে দিই। চেয়ারম্যানের লোক এসে তারা এসে সকালবেলা হঠাৎ করে তারা বাড়ি ভাঙচুর করে হঠাৎ করে, আমরা জানি না যে জামারামের হবে, এবার তারা হঠাৎ করেছে একবার লোকজন বাড়িতে নিয়ে আসেনি, একদম ভেঙে চুরে তছনছ করে দিয়ে সব ঘরের ভিতরে সব কিছু বিছানা কাজ জড়ো করে আগুন ধরা দিয়েছে। আগুন আমি তাঁতে ঝেলি বললাম, একদম দাওয়া গেছে, ঘরে আগুন জ্বলছে। বারবার কানা সপ্তাহে মাসে মাসে একই ভালো লাগে, একই হয় নাকি? উড়াই তারপর আছে, উড়াই পুলিশ আনছে, উড়াই এবার ভাঙছে। সকালবেলার টাইমে রান্না করতেছে, এরকম টাইমে আসে ঘরের ভিতর ঘর ভাঙচুর করেছে। মোটর খুলে নিয়ে গেছে, কলের মাথা নিয়ে গেছে। তারপরে প্রচুর পরিমাণে ঘরে যা ছিল আসবাবপত্র সব ভাঙচুর করে রেখে গেছে। কারেন্টের বল পর্যন্ত খুলে নিয়ে গেছে। 5ই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালীন হিরণ চেয়ারম্যানের নিজ বাড়ির ছাদ থেকে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকেন। তার সাথে থাকা স্থানীয় ক্যাডার বাহিনী হিরণকে রেখে পালিয়ে যান। কোটি টাকার সম্পদ ও রাজনৈতিক ক্ষমতা সবই যেন ব্যর্থ হলো হিরণের প্রাণ বাঁচাতে।
হিরণের নির্মম মৃত্যুর ইতিহাস আগামী 10 প্রজন্ম মনে রাখবে। এ যেন ফিরাউনের কোনো অংশেই কম নয়।